বাংলাদেশে আর কোন মীর জাফর যাতে জন্ম নিতে না পারে, এর আগেই বিপ্লবের জন্য আমাদেরকে রাজপথে ভূমিকা পালন করতে হবে। স্বাধীন দুর্নীতি দমন কমিশনকে তারা বাদ দিয়েছে, তার মানে তারা ক্ষমতায় থাকতে চায় দুর্নীতির মধ্য দিয়ে। আর কোন স্বৈরাচারকে বাংলাদেশে আমরা মাথা উঁচু করতে দেব না। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে সকল মহলে যেভাবে আমরা একটা অস্থিরতা লক্ষ্য করছি, সরকার কোনো কিছুকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এটা সরকারের বড় ধরনের ব্যর্থতা। 4 মাসের মধ্যেই সরকার কেন ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে, তার মূল কারণ হচ্ছে যে তারা গণরায়কে উপেক্ষা করেছে, গণরায়কে অস্বীকার করেছে। এই গণরায়কে উপেক্ষা করার কারণে তারা যে সমস্ত সংকট তৈরি করেছে, এগুলো আজকে দেশবাসীর কাছে অত্যন্ত পরিষ্কার। তারা স্বাধীন নির্বাচন কমিশন বাদ দিয়েছে, অর্থাৎ আগের মতো বিচারহীনতা, দলীয় লোকদেরকে বিচারপতি বানিয়ে তাদের পক্ষে রায় এনে ক্ষমতায় কোন রকম থাকার অপপ্রয়াস তারা চালাচ্ছে। স্বাধীন দুর্নীতি দমন কমিশনকে তারা বাদ দিয়েছে, তার মানে তারা ক্ষমতায় থাকতে চায় দুর্নীতির মধ্য দিয়ে, অন্যায়ের মধ্য দিয়ে। তারা গণরায়কে অস্বীকার করে গণতন্ত্রের উপরে ছুরিকাঘাত করেছে। তারা মুখে গণতন্ত্রের কথা বলে, অথচ তাদের এই কার্যকলাপের মধ্য দিয়ে তারা স্বৈরাচারকেই প্রমোট করছে। আজকে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা উঠছে। আজকে এক শ্রেণীর কুচক্রী মহল রংপুরকে বাংলাদেশ থেকে আলাদা করে তাদের দেশের অন্তর্ভুক্ত করতে চায়। তারা আজকে বিশাল প্রতিকৃতি তৈরি করেছে, অথচ রাষ্ট্রীয় আইনে এগুলো ঘরের ভিতরেই তৈরি করার কথা, এগুলোর জন্য অনুমতি নেওয়ার কথা। সরকারি বিশেষ দায়িত্বপ্রাপ্ত লোকেরা এলাকা পরিদর্শন করে অনুমোদন দিলেই সেটা করার কথা। সব নিয়ম নীতি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ঐতিহ্যকে উপেক্ষা করে এই ধরনের যে অপরিণামদর্শী কাজ বাংলাদেশে হচ্ছে, যে বাংলাদেশে আমাদের জীবন থাকতে আর কোন স্বৈরাচারকে বাংলাদেশে আমরা মাথা উঁচু করতে দেব না, আর কোন দুর্নীতিবাজকে আমরা বরদাস্ত করব না। গণতান্ত্রিক পন্থায় একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য জুলাই আন্দোলন যেভাবে রক্ত দিয়ে, জীবন দিয়ে, আহত হয়ে বন্ধুত্ব বরণ করে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, আমাদেরকে আবার সেই জায়গা থেকে আরেকটি স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য জনগণকে নিয়ে রাজপথে নামতে হবে। সরকারের ব্যর্থতার কারণে আমরা আর নীরব থাকতে পারবো না। নীরব থাকা সম্ভব নয়। নীরব যদি আমরা থাকি, তাহলে আমরা মীর জাফরের তালিকায় আমাদের নাম লিপিবদ্ধ হবে। বাংলাদেশে আর কোন মীর জাফর যাতে জন্ম নিতে না পারে, এর আগেই আমাদেরকে ওই 24-24-এর 5ই আগস্টের চেয়েও আরো জোরালো একটি অভ্যুত্থানের জন্য, বিপ্লবের জন্য আমাদেরকে রাজপথে এখন থেকে ভূমিকা পালন করতে হবে। জনমতকে ঐক্যবদ্ধ করতে হবে। সর্বস্তরের জনগণের মধ্যে আবারও আশাবাদ জাগ্রত করতে হবে।